গাজায় যুদ্ধের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধরত এলাকাগুলোর শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন এক ফিলিস্তিনি তরুণ। গান গেয়ে এবং ওদ বাজিয়ে শিশুদেরকে বিনোদন দিচ্ছেন। সঙ্গীতের মাধ্যমে গাজার শিশুদের মন থেকে যুদ্ধের ভয়াবহ স্মৃতি দূর করে তাদেরকে নতুন করে বাঁচার আশা জোগানোর চেষ্টা করছেন এই তরুণ। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ইউসেফ সাদ ওউদ বাজাতে বেশ পছন্দ করে ১৫ বছর বয়সী এই তরুণ। যুদ্ধ শুরুর মাত্র ২ বছর আগে জাবালিয়ায় এসে বসবাস শুরু করে তার পরিবার। তখন থেকেই গাজার একটি সঙ্গীত স্কুলের শিক্ষার্থী সাদ। স্বপ্ন ছিল ভবিষ্যতে বড় শিল্পী হওয়ার, তবে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে তাদের বাড়ি ও স্কুল ভবনটি। বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে সাদের পরিবার। গাজায় যুদ্ধের কারণে সাদ ও তার ৪ ভাইয়ের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যুদ্ধের ক্ষত ভুলতে বাড়ির ধ্বংসস্তূপের ওপর বসেই ওদ বাজায় সে। এখানকার প্রতিটি বাড়িতে কেউ বাবা মা হারিয়েছে, কেউ আত্মীয় স্বজন হারিয়েছে, কেউ আবার বন্ধুদের হারিয়েছে। আশা করি গাজায় যুদ্ধ শেষ হবে, আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আমাদের উপর গণহত্যা চালানো হলেও ফিলিস্তিনি শিশুরা প্রাণবন্ত থাকতে চেষ্টা করছে। বিশ্ববাসীকে সেই বার্তাই দিতে চাই। শিল্পী হওয়ার স্বপ্ন বদলে গেলেও সঙ্গীতের প্রতি তার অনুরাগ কমেনি। তাই প্রতিদিন জাবালিয়ার ডে সেন্টারে গিয়ে গাজার বাস্তুচ্যুত শিশুদেরকে ওউদ বাজিয়ে এবং তাদেরকে গান গেয়ে শোনায় সাদ। সঙ্গীতের মাধ্যমে তাদের মানসিক যন্ত্রণা কমাতেই এই উদ্যোগ। এই সেন্টারের সমন্বয়ক ফুয়াদ খদর আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানকার শিশুদের সঙ্গীত শেখানোর প্রস্তাব দেন। এরপর থেকেই তাদের সঙ্গীত শেখানোর পাশাপাশি বিনোদন দেওয়ার চেষ্টা করছি। জীবনের ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হয়। ইসরায়েলি বোমা হামলার ঝুঁকি সত্ত্বেও গাজার শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে যাবেন বলে জানিয়েছে এই তরুণ। এটিকে নিজের দায়িত্ব বলেই মনে করে সাদ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।